বহেন বহেন এই বহেন চলেন চলেন আজির পাম্পে ঢুকে কোনো দাম নাই আজির পাম্পে ঢুকে Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page Adi Vlogs. So আসি কিন্তু এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠতেছি। আর মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ওঠার মূল রিজন হচ্ছে যেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যাচ্ছি কিন্তু আমরা ভোলা। সো ভোলা যাচ্ছি, কারা যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কয়টা বাইক যাচ্ছি সেটা বলবো ধীরে ধীরে। সেই হচ্ছে R15 একটা, দেন হচ্ছে আরেকটা R15, আরেকটা জিক্সার আছে, এটা 7 পিছনে আছে। সো 4টা বাইক নিয়ে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ভোলার দিকে। R15 সিঙ্গেল যাচ্ছে, সবাই যাচ্ছে, আমরা ডাবল, R15 যাচ্ছে সিঙ্গেল। সামনে একটা জোস কর্নারিং আছে, সেই কর্নারিং কিন্তু আপনার সাথে শেয়ার করবো। এই যে কর্নারিং, সো এক্সপ্রেসওয়ে কিন্তু একবারে খালি, যেহেতু সকালবেলা, এই জন্য একবারে খালি এক্সপ্রেসওয়ে, গাড়ি ঘোড়ার পরিমাণ নাই বললেই চলে। এখানে রাস্তার মাঝখানে কুত্তা, ও কর্নারিং করতে সে যদি সামনে কুত্তা বেড়ে যায়। সো মাওয়া এক্সপ্রেস হাইওয়ে শেষ করে কিন্তু আবার দেখা হবে আমাদের সাথে একেবারে কোথায় কোথায় কুচিয়ামারা টোলে। 4টা বাইকের টোল একসাথে দিয়ে দেওয়া লাগবে। এটা R15 দিয়া তো আমরা খাইয়া দিল হাসে নে। বরিশাল 137 কিলো। আগে আমার টোল দিয়া দাও। একবার ঈদের লিগে আবার নতুন করে ব্যারিকেড দিছে, সাইড লাইন নাই। সেতুটা যখন স্টার্ট করছিল তখন এরকম সাথে এরকম ছিল, ব্যারিকেড টেরিকেড ছিল। এখন তো ব্যারিকেড উঠাই দিচ্ছে, পুরো সম্পূর্ণ ব্যারিকেড উঠাই দিচ্ছে। এখন ব্যারিকেড উঠাই দিচ্ছে, সাইড লাইনও কিন্তু নাই এখন। যে লাইন দিয়ে বাইক রাইড করে মানুষ যায়, তো ওই লাইনও নাই এখন, মানে ওই লাইন এখন আর বাইকের জন্য না। সো বাইকাররা কিন্তু এখন নিশ্চিন্তে একবার মাঝ বরাবর রাইড করে যেতে পারবে, ভালো ব্যবস্থা করছে। কোন স্পিড লিমিট কি আছে আমি যতটুকু জানি ততটুকু। পদ্মা সেতুর উপরে স্পিড লিমিট আগে ছিল, এখন আর নাই। আগে পুলিশ টুলিশ ছিল, অনেক নিরাপত্তা ছিল, এখন আর এরকম নাই। আর মাওয়া হাইওয়ের মধ্যে স্পিড গান আমি দেখছি বসাইছে, আমার এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে স্পিড গান তারা বসাইছে, বাট স্পিড গান মনে এখন ওইরকমভাবে কার্যকর হয় নাই। আর ট্রেনের লাইনটা তো খুব সুন্দর লাগতেছে, জোস না? ট্রেনের লাইনটা জোস লাগতেছে, জোস। আবার ট্রেন থেকে যারা আসবে তারা বলবে যে বাসের লাইনটা জোস লাগতেছে, এটাই স্বাভাবিক। আসলে সৌন্দর্যতা এক একজনের কাছে এক এক রকম। সো মাওয়া হাইওয়ে কিন্তু পার হয়ে গেছি। সো এখন আমি ক্যামেরা থেকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে ক্যামেরায় আসতেছি কিছুক্ষণ পরে। সো ভাঙ্গার আগে থেকে কিন্তু বাম সাইড থেকে বরিশালের রোডে আমরা ঢুকে গেছি অলরেডি। সময় হচ্ছে 7টা, বেরিয়েছিলাম 6টা বাজার কিছুক্ষণ আগে। এখনও নাস্তা খাওয়া হয় নাই। এখন গিয়ে তারপরে দেখি সামনে নাস্তা খাওয়ার জন্য ব্রেক নিতে হবে, কিন্তু এটা তো হাইওয়ে, রাস্তার ব্রেকটা নেবো কোথায়?
দেখি কত দূর গিয়ে নাস্তাঘাট ব্রেক নেওয়া যেতে পারে। এদিকে 2 এর রাস্তা সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে রাস্তা ভালো না, ফিনিশিং ভালো না, মানে ঢালু আছে, উঁচা নিচে আছে, গাড়ি জাম করে, মোটামুটি ভালো জাম করে, এটা হচ্ছে সমস্যা। এমনি 2 এর রাস্তা থেকে সমস্যা না, জাম করে, এটাই মেন সমস্যা। এই জায়গায় ইয়ে আছে নাকি? अरे कहना क्या चाहते हो? এই জায়গায় হোটেল মোটেল পাইতে পারি। আসিমগো বাসায় আমরা লাঞ্চ করে যাই। এই ম্যাম আগে আরেকজনের ডাক দেন কে? অস্থির কি অবস্থা ভাই? আর দিও না সে ভাই ভালো লাগছে ভাইটা কি আনছে ভাই, আর কি ভাই? ভাইটা কি আনছে? ভাইটা পুরো পিওর রাইডার। আরে ভাইটা দেখেন ভিতরে জালি সিস্টেম। ওরে রে, ভাইটা কেন নাইবো পানি? হ্যাঁ ক্লিয়ার পানি তুমি কি লাইবো? বেশি দেব না, অল্প করে আইবো, মানে অল্প স্বাদ নেবেন। থোড়া সা এরকম 2 এর রোড যেগুলো আছে সেগুলোতে দেখে শুনে ওভারটেক করতে হবে, একবার 100% কনফার্ম হয়ে দেন ওভারটেক করতে হবে, তা না হলে কিন্তু বিপদ আছে। একবারে 100% কনফার্ম হবো, 110% এরপর ওভারটেক করবো। বরিশাল এখনও 50 কিলোমিটার, বেশি দূর নাই, বরিশাল আসছে, এরপর বরিশাল থেকে বলা হয়তো আর একটু কিছু দূর, বাট ভাই নেচারটা যদি বলি বিউটিফুল, একবার বিউটিফুল নেচার। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. কোমরেও হালকা একটু ধরছে, একটু ব্রেক নেওয়াটা আসলে দরকার। এই সামনে যে 4 ঘন্টার দোকান আছে, ছায়ের মধ্যে রাখলাম বাইকটা। চলে আসছে সম্ভবত ফেরিঘাটে। 10-15 মিনিট আগে একটা ফেরি গেছে। আবার ছাড়বো তো আবার। হ্যাঁ, এই ফেরিতে করে পার হব। ফেরির সাইজ কিন্তু বেশি একটা বড় না, ছোট। ছোট দেখছে, বললাম না ছোট ফেরি। চালু যা ধরতে যা। এই হচ্ছে টিকিট, ফেরির টিকিট হচ্ছে এটা। এটা হচ্ছে মানে রাইডার যে থাকবে তার, আর এটা হচ্ছে গাড়ির। ওরে বাবা, গাড়িটা তো বড় কেন, বিশাল বড়। BIWTA ফেরি পার হয়েছি, অবশেষে ফেরি থেকে নামবো। পুরো 1-1.5 ঘন্টার মতো সময় লাগছে। প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড। আর গাড়ির বডি হয়েছে গরম অনেক বেশি, এই কারণে সমস্যাটা আরও বেশি।
পুরো বরিশাল পর্যন্ত আসছি, এত কষ্ট হয় না যতটা কষ্ট হয়েছে ফেরি পার হইতে। আসছি এখন হচ্ছে বাংলা বাজারের কাছাকাছি একটা জায়গায়, আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাংলা বাজার। বাংলা বাজার দিয়ে আমরা যাব হচ্ছে কোথায় যেন, লালমোহন। আর বাংলা বাজার গিয়ে একটা ব্রেক নেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ সবারই কম বেশি ক্ষুধা লাগছে। সময় হচ্ছে 2:09 দুপুর হয়ে গেছে। বাংলা বাজার আছে আর 3 কিলো। এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে লোকাল গাড়ি বেশি, রিক্সা, সিএনজি, অটো এগুলো বেশি পরিমাণে চলাচল করে। আর এগুলো হচ্ছে আপনার কোনো কিছু মানে না, এক কথায় মানে একবারে মন মতলবই চলাফেরা করে, কোনো সাইড দেয় না, টাইট দেয় না, কিচ্ছু না। এই জন্য একটু রিস্কি। আর একটু পরপরই বাজার আসে, বাজারগুলো হচ্ছে আরও বেশি রিস্কি, কারণ বাজারগুলো হচ্ছে ক্রাউডই হয়ে থাকে, প্রচুর পরিমাণে ক্রাউড থাকে বাজারের মধ্যে, প্রচুর পরিমাণে রিক্সা, ভ্যান, হ্যাঁ মালবাহী ভ্যান এগুলো থাকে। এই কারণে সমস্যা হয় বাজারগুলো পার করতে। বাজারগুলো ক্রস করার সময় একটু আস্তে ধীরে রাইড করতে হয়, এরপরে এইসব রোডে আপনি নর্মালি 60-70 রাইড করতে পারবেন। ভোলা যার বাসায় যাচ্ছি সেও অনেক বছর পরে যাচ্ছে, আর সে এর আগে বাইক নিয়ে বা বাসে কখনো যায় নাই, ম্যাক্সিমাম টাইমে তারা লঞ্চে যাতায়াত করে থাকে। এই কারণে কিন্তু রাস্তাঘাট ওরকমভাবে চিনতেছে না। ওরে ভাই জটিল তো, এটা কি ফাতেমা খানম জামে মসজিদ, এত সুন্দর মসজিদ, মাথা নষ্ট মসজিদ তো না। তার মানে ভোলায় কিন্তু দেখার মতো কিছু একটা আছে ভাই, ভোলায় দেখার মতো কিছু আছে অবশ্যই। বাট ভোলা যাচ্ছি হয়তো বা গ্রামের সাইডে না টাউনের সাইডে সেটাও জানি না। যদি গ্রামের সাইডে হয় তাহলে ভালো লাগবে, কারণ আমরা তো সচরাচর যান্ত্রিক শহরে থাকি। সো যান্ত্রিক শহরে থেকে কিন্তু এই শহরে এসে আবার যন্ত্রণা, একটু গ্রামের পরিবেশ পাইলে অনেক ভালো লাগবে। মানে ভোলার ভিতরে ঢুকে যে এত সুন্দর রাস্তা পাবো এটা ভাবি নাই। বরিশালের দিকে রাস্তা এত সুন্দর ছিল না। এত দূর যে আসলাম বরিশাল থেকে ভোলা পর্যন্ত, মানে কোনো একটা ভাঙা রাস্তা পাইলাম না। ওরে ঝাক্কি টাক্কি ভাল লাগে না। রাস্তাটা মাত্র ইটা বিছাইছে, মনে হয় এখন ঢালাই দিব। কঠিন রাস্তা, ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছে। ওরে ভাই 2 সাইডে খালি সুপারি গাছ। অবশেষে কিন্তু গন্তব্যস্থলে এসে পৌঁছেছি।